Hello friends, I am Sid I am Vishwade and you are welcome to Extreme Football Mania. আজকে আমরা ভারতীয় ফুটবলের কিছু লেটেস্ট ট্রান্সফার নিউজ সম্পর্কে আপনাদের জানাবো। শুরুতেই বলবো ইস্ট বেঙ্গল কাকে সাইন করালো নতুন, এবং তার মধ্যে প্রথম যেই সাইনিংটা বলতে হয় খুব হিউজ সাইনিং, সেটা হচ্ছে মাদিক তালাল। মাদিক তালালকে তোমরা জানো সবাই 2026 অব্দি কন্ট্রাক্ট করিয়েছে ইস্ট বেঙ্গল, পাঞ্জাব থেকে এসছে। এবং দ্বিতীয় যে সাইনটা সেটা হচ্ছে মার্ক জোথন কুইয়া। হায়দ্রাবাদ থেকে যে ট্রান্সফার হয় ইস্ট বেঙ্গল আসুন, হায়দ্রাবাদ থেকে ট্রান্সফারে ইস্ট বেঙ্গল নিয়েছে মার্ক জোথন কুইয়াকে 2027 অব্দি কন্ট্রাক্টে। এবার চলে আসি ইস্ট বেঙ্গল কিছু এক্সটেনশন করেছে, সেই এক্সটেনশনগুলোতে আমরা গতকাল দেখতে পেয়েছি নিশুকে ইস্ট বেঙ্গল এক্সটেনশন করেছে 2025 অব্দি, এবং রাকিবের এক্সটেনশনটা করেছে 2026 অব্দি। এছাড়াও একটা খুশির খবর ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য, সেটা হচ্ছে যে ইস্ট বেঙ্গল সমর্থকদের নয়নের মণি, একটা সময় করোনার সময়, সেই সময় ইস্ট বেঙ্গলের টিমটা খুব একটা ভালো হয়নি, সেই সময় হীরা মণ্ডল একাই ফাইট করছিল, সেই হীরা মণ্ডলকে আবার সিএফএল এর জন্য 3 মাসের জন্য ইস্ট বেঙ্গল আবার নিয়েছে। এবার হীরা মণ্ডল যদি ভালো পারফরমেন্স করতে পারে তবে আইএসএলেও হীরা মণ্ডলকে নিতে পারে ইস্ট বেঙ্গল। এবং আরেকটি সাইনিং সেটাও সিএফএল এর জন্যই, সেটা হচ্ছে সার্থক গলুইকেও কিন্তু ইস্ট বেঙ্গল সিএফএল এর জন্য নিয়েছে। এখন কি হয় আপাতত। এবার চলে আসি ইস্ট বেঙ্গল একটা প্লেয়ারের সাথে কিন্তু কথাবার্তা চালাচ্ছে, লক্ষ্য আছে মানে প্লেয়ারটাকে নজরে রেখেছে ইস্ট বেঙ্গল। এবার দেখা যাক তুলতে পারে কিনা। সেটা হচ্ছে হায়দ্রাবাদে খেলা, গত বছর লোনে চলে গেছিল গোয়া এফসি গোয়াতে। তো এফসি গোয়াতে যখন সিজনটা শেষ হয়ে যায় এফসি গোয়া তার সাথে কোনো কন্ট্যাক্ট করেনি। বর্তমানে সে হায়দ্রাবাদেই আছে, কিন্তু হায়দ্রাবাদ যেহেতু তোমরা সবাই জানো একটা ব্যানের মুখে পড়তে চলেছে, তারা আদৌ কোনো টিম তৈরি করতে পারবে কি পারবে না সেটা এখনও দ্বিধায় আছে তারা। সেই জন্য সেই হায়দ্রাবাদের নীম দর্জিকে কিন্তু ইস্ট বেঙ্গল টার্গেট করছে, এর একটা প্রাথমিক টার্গেট, যাতে ডিফেন্সটা একটু শক্তিশালী করে নেওয়া যায়। বাট দেখা যাক কতটা কী হয়, কারণ কি এখনও অবধি কিন্তু কোনো কিছু কনফার্ম হয়নি। যদি কনফার্ম হয় আমরা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। হোপ ফর দ্য বেস্ট। আরেকটা ট্রান্সফার খবর আসছে, সেটা হচ্ছে এফসি গোয়া। মোহাম্মদ হামাদ সেও এফসি গোয়াতে কন্ট্রাক্টে সাইন করলো, এর সাথেও আরেকটি প্লেয়ার নিল, সেটি হচ্ছে নিমিন। তাকে 2027 পর্যন্ত তাকে কন্ট্রাক্টে এক্সটেনশন করা হলো। সাথেও আরেকটা সাইনিং এর খবর আসতে চলেছে, বলতে পারো রুমর, সেটা হচ্ছে বেঙ্গালুরু এফসি ওয়াইল্ড রিমার। এটা হচ্ছে এডগার্ড মেন্ডেস। সে বেঙ্গালুরুতে আসতে রয়েছে, তার মার্কেট ভ্যালু হচ্ছে 4 কোটি টাকা। দেখা যায় এবার বেঙ্গালুরু কতটা চেষ্টা করেছে প্লেয়ারটিকে নেওয়ার কথা। তার পজিশন হচ্ছে রাইট উইং এর খেলা, সেই প্লেয়ারটাকে বেঙ্গালুরু আসার কতটা প্রবণতা রয়েছে আমাদের দেখার বিষয়। আরেকটা বিষয় আমরা আসি, আই লিগ থেকে সদ্য আইএসএল প্রমোটেড হলো মোহামেডান স্পোর্টিং ক্লাবে একটি প্লেয়ার সাজ্জাদ হোসেন পারাই, তাকে টার্গেট করেছে মোহামেডান এসসির ট্রান্সফার ম্যানেজমেন্টরা। এবার সেই প্লেয়ারটিকে টার্গেট করেছে, দেখা যাক কি কতদূর পর্যন্ত যেতে পারে প্লেয়ারটি। এবার সাজ্জাদ হোসেন পারাইকে যদি মোহামেডান সাইন করাতে পারে তাহলে কিন্তু এটা খুব 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 ভালো সাইনিং হবে মোহামেডানের জন্য। ডিফেন্সটা বলা যায় অনেকটাই স্ট্রং হবে। এবার চলে আসি মুম্বাই সিটি এফসির একটা বড় খবর, সেইটা হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টে ছানতে লাল রিংসওয়ালা ছানতে আসবে বলে কিন্তু অনেক জায়গাতে অনেক কিছু দেখা যাচ্ছিল, অনেক কিছু বেরিয়েছিল, কিন্তু পুরোটাই মিথ্যে করে লাল রিংসওয়ালা ছানতে কিন্তু মুম্বাই সিটি এফসিতেই আরও 1 বছরের জন্য 2026 অব্দি কিন্তু কন্ট্রাক্টেড এক্সটেনশন করে নিল। সুতরাং তোমরা বুঝতেই পারছো যে মুম্বাই সিটি কিন্তু তার আপুইয়া বাদে ছানতে তার দলের একটা অন্যতম প্রধান প্লেয়ারকে ধরে রাখতে সক্ষম হল। অনেকেই মোহনবাগান সমর্থক ভেবেছিলেন যে লালরিংসওয়ালা শান্তে যে অলরেডি কলকাতা এসেছিলেন, যেহেতু মোহনবাগান সাইন করে নিচ্ছে, এটি সম্পূর্ণ ভুল। সে কলকাতা থেকে বিমানবন্দর থেকে মুম্বাইতে গিয়ে মুম্বাই সিটি এফসি ক্লাবে কন্ট্রাক্টে এক্সটেনশন করেছে। এবং যারা যে সমস্ত মিডিয়ারা এইসব প্রচার করেছিল সেই সমস্ত মিডিয়ারা পুরোটাই ফেক, নিজেদের কিছু বলার নেই, তোমরা জানো, বুঝতেই পারছো, সরাসরি তো আর কিছু বলা যায় না, তো তোমরা বুঝে নাও। এবং সেটা পুরোপুরি ফেক ছিল, তারা যেটা রুটিয়েছিল। তো ছানতে আপাতত মুম্বাই সিটি এফসি খাচ্ছে। এবং মুম্বাই সিটি এফসি আরও একটা হিউজ সাইনিং করিয়েছে, সেটা হচ্ছে গেল বছর জামশেদপুর এফসিতে খেলা অ্যাটাকিং মিডফিল্ডার জেরেমি মনজোরো। অসাধারণ ফ্রি কিক, মানে অসাধারণ ফ্রি কিক, ছোটোখাটো চেহারা এবং অসাধারণ একটা ক্রিয়েটিভ প্লে মেকার, মাঝমাঠে খেলাটা খুব সুন্দরভাবে তৈরি করে। সেই জেরেমি মনজোরোকে কিন্তু মুম্বাই সিটি এফসি সাইন করিয়ে নিয়েছে। এছাড়াও নোফল বলে একটি প্লেয়ার যাকে মুম্বাই সিটি এফসি সাইন করিয়েছে। এরপর চলে আসে মোহনবাগান সুপার জায়ান্টের কিছু ট্রান্সফার আপডেট নিয়ে। শুরুতেই আমরা বলবো মোহনবাগান সুপার জায়ান্টের সদ্য খেলে যাওয়া 3 জন ফরেনার প্লেয়ার, যেমন জনি কাউকো, ব্র্যান্ডন হামিল এবং হচ্ছে ইয়েক্টার ইউসপে, তাদেরকে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট রিলিজ করে দিয়েছে, যেহেতু নতুন ফরেনার রিক্রুট করবে বলে তাদেরকে 3 জনকে রিলিজ করে দিয়েছে। এর সাথেও একটি প্লেয়ার রয়েছে, সেটি সদ্য আই লিগ খেলা আইজল এফসি থেকে গোল্ড টপ স্কোরার হয়ে মোহনবাগান সুপার জায়ান্টে সিএফএ খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিল, সেই লাল বিয়াংকিনিয়া, সেই প্লেয়ারটির ফিটনেস সমস্যার জন্য তাকে রিলিজ করে দেওয়া হয়েছে। মোহনবাগান কিন্তু এসেছিল, ট্রায়াল দিয়েছিল, কিন্তু ফিটনেস টেস্ট, মেডিকেল টেস্টটা পাস করতে পারেনি। এর সাথেও আরেকটি আছে জ্যামি ম্যাকলারেন, তোমরা সবাই জানো, বিশাল নামি দামি প্লেয়ার, অস্ট্রেলিয়া মেলবোর্ন সিটি এফসি জ্যামি ম্যাকলারেন, তাকে মোহনবাগানের পথে আসতে চলেছেন, এটাই ধরে রাখতে পারো তোমরা মোটামুটি কনফার্মই, যেহেতু এখন শুধু অফিসিয়াল সময় সূচনা রয়েছে, অফিসিয়াল কতক্ষণ হবে, অফিসিয়াল হওয়ার অপেক্ষায় আছে। জ্যামি ম্যাকলারেন কিন্তু মোটামুটি তোমরা ধরে নিতে পারো 90% কনফার্ম। পর আরো একটি আপডেট রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের তরফ থেকে, সেটা হচ্ছে রিউমার বলতেই পারো, অ্যালবার্টো রড্রিগেজ সেন্টার ব্যাক পজিশন, তাকে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্টরা আনার চেষ্টা করছেন, দেখা যাক কতদূর কি হয়। প্রাথমিক কিছু কথাবার্তা সম্পন্ন করেছে,
কিন্তু তার মানে এটা নয়, আমরা একবারও বলছি না যে পুরোপুরি সাইনিংটা হয়ে গেছে বা কনফার্ম। যতক্ষণ অফিসিয়াল পেজ থেকে কিছু করছে ততক্ষণ কেউ কিচ্ছু ভাববেন না যে কনফার্ম। তা আরেকটি রুমার ছড়িয়েছে, সেটা হচ্ছে মোহনবাগান সুপার জায়েন্টে ড্যানি বাথ, সেটি নরউইচ সিটি থেকে নাকি সদ্য খেলে আসা প্লেয়ারটিকে মোহনবাগান সুপার জায়েন্ট সমস্ত ম্যানেজমেন্টরা চেষ্টা করছে তাকে সাইনিং করার জন্য। দেখা যাক এবার কি হয়, এটি একটি বড় সাইনিং হবে যদি এটি সাইনিং কনফার্ম হয়ে যায় অফিসিয়ালি। সেন্টার ব্যাক পজিশন, সুতরাং তোমরা জানো যে ব্র্যান্ডন হামিল এবং হেক্টর ইউসুফ যেহেতু চলে গেছে সেই জন্য কিন্তু সেন্টার ব্যাক নিতে পারে। চলে আসি চেন্নাইয়ান এফসির কিছু ট্রান্সফার আপডেট নিয়ে। প্রথমেই জানিয়ে রাখি, চেন্নাইয়ান এফসি কিন্তু একটা ট্রান্সফার উইন্ডোতে 11টা সাইনিং, একাধিক সাইনিং করেছে। 11টা সাইনিং, 11টা। তার মধ্যে এক্সটেনশন আছে কিছু এবং কিছু নিউ সাইনিং আছে। এবার আমি পরপর আপনাদের সেই নিউ সাইনিংগুলো এবং এক্সটেনশনগুলো সবকটাই জানাবো। প্রথমেই যে এক্সটেনশনগুলো অর্থাৎ ফরেন যে প্লেয়ার এক্সটেনশনগুলো করেছে তার মধ্যে দুটো প্লেয়ার হচ্ছে কনর শিল্ড কিন্তু লাস্ট ইয়ার যেটা শেষ হলো দুর্ধর্ষ পারফরমেন্স করেছে, কনর শিল্ডকে সেই জন্য রিটেন করিয়েছে। এবং রায়ান এডওয়ার্ডও খুব ভালো ফুটবল খেলেছে। রায়ান এডওয়ার্ড তো যার জন্য চেন্নাই এফসি আবার এক্সটেনশন করিয়ে নিয়েছে। এবং নতুন যে 4টে ফরেনার ওরা সাইন করিয়েছে, খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি প্লেয়ার। তার মধ্যে পাঞ্জাব এফসি থেকে সাইন করেছে উইলমার জর্ডান গিল। তোমরা সবাই জানো যে পাঞ্জাব এফসির খুব দুরন্ত পারফরমেন্স করেছিল, অনেকগুলো গোলও আছে এবং নর্থ ইস্টও খেলে গেছে প্লেয়ারটি। এবং ড্যানিয়েল চিমাচুকু, ইস্ট বেঙ্গলে খেলে যাওয়া সেই ড্যানিয়েল চিমাচুকু যেটা পারফরমেন্স করতে পারেনি, বর্তমানে সে জামশেদপুর এফসি থেকে কিন্তু একটা অসাধারণ ফুটবল খেলেছে, অসাধারণ মানে পারফরমেন্স করে দুটো সিজন কাটিয়ে অনেক গোল করলো। এবং তার ফল সে হাতে নাতে পেলো, চেন্নাই এফসি তাকে ডাকলো এবং ড্যানিয়েল চিমাচুকুকে একটা নতুন সাইনিং করে নিল চেন্নাই এফসি। এছাড়াও জামশেদপুরেরই আরেকটা ডিফেন্সিভ মিডফিল্ডার কাম সেন্টার ব্যাক যে কিনা খুব অসাধারণ ফুটবল খেলেছিল, ব্রাজিলিয়ান এলসিনোকেও কিন্তু জামশেদপুর থেকে ছিনিয়ে নিল চেন্নাই এফসি এবং তাকে সাইনটা করিয়ে নিল। এবং লুকাস ব্রাম্বিলা, এই সাইনিংটা একটা বড় সাইনিং চেন্নাই এফসি, নিউ ফরেন সাইন। এই লুকাস ব্রাম্বিলা প্লেয়ারটা কিন্তু খুবই একটি ভালো প্লেয়ার এবং আমরা আশা করি এই বছর নতুন মরশুমে আইএসএলে আমরা এই ব্রাম্বিলাকে দেখতে পাবো এবং তার পারফরমেন্স আমাদের সবাইকে মুগ্ধ করবে। এবার চলে আসি কিছু নিউ সাইনিং যেগুলো চেন্নাই এফসি করিয়েছে, ডোমেস্টিক ইন্ডিয়ান সাইনিং। সেইগুলি নামগুলি পরপর আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। ইস্ট বেঙ্গলের লেফট ব্যাক মান্দারাও দেসাইকে তুলে নিয়েছে, মান্দারাও দেসাইকে সাইনিংটা করিয়েছে। এবং আমরা জানি কোচের খুবই একটি পছন্দের প্লেয়ার, কোচ আগেও চেয়েছিল মান্দারাও দেসাইকে, চেন্নাই কোচ ওয়েন কোয়েলের খুবই একটি পছন্দের প্লেয়ার এই মান্দারাও দেসাই। এছাড়াও গুরকিরাত সিংকে সাইন করেছে মুম্বাই সিটি এফসি থেকে। ইন্ডিয়ান স্ট্রাইকার, প্রতিশ্রুতিমান স্ট্রাইকার, বয়সটা হয়তো খুব কম, কিন্তু ওয়েন কোয়েলের সান্নিধ্যে থাকলে হয়তো গুরকিরাত অনেকটা উন্নতি করতে পারবে। এবং ডিন কুইয়া, জামশেদপুর এফসিতে অসাধারণ পারফরমেন্স করেছে ডিন কুইয়া কিন্তু অনেকগুলো ক্লাবের নজরে ছিল, কিন্তু শেষমেশ চেন্নাই এফসি ডিন কুইয়াকে সাইনটা করে নিয়েছে। ইস্ট বেঙ্গলে কিন্তু ডিন কুইয়ার পিছনে দীর্ঘদিন পড়েছিল, কিন্তু সাইনটা করাতে পারেনি। চেন্নাই এফসি ওয়েন কোয়েল ডিন কুইয়াকে রাজি করিয়েছে এবং সাইনটা করিয়ে নিয়েছে। জামশেদপুরের আরেকটি প্রতিশ্রুতিমান ডিফেন্সিভ মিডফিল্ডার জিতেন্দ্র সিং খুবই ভালো পারফরমেন্স করেছিল লাস্ট সিজনে, আমরা দেখেছি। জিতেন্দ্র সিংকেও কিন্তু চেন্নাই এফসি সাইন করিয়ে নিয়েছে। এবার যেই দুটো প্লেয়ার খুবই ইয়াং এবং খুবই প্রতিশ্রুতিমান প্লেয়ার, সেইটা হচ্ছে হামতেকে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট থেকে চেন্নাই এফসি ছিনিয়ে নিয়েছে। এবং তোমরা সবাই জানো যে হামতে কিন্তু একটা খুব ভালো প্লেয়ার, ইস্ট বেঙ্গল ছিল, ইস্ট বেঙ্গল থেকে পরবর্তীকালে মোহনবাগান সুপার জায়ান্টে গেছিল, কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টে যাওয়ার পর পুরো সিজনটাই বসে কাটিয়েছে, সেরকম কোনো গেম টাইম পায়নি। তো সেই জন্য হামতেকে হয়তো ওয়েন কোয়েল নিয়েছে এবং হামতে হয়তো ম্যাচ টাইম পাবে এবং হামতে হয়তো আরও উন্নতি করতে পারবে। এছাড়াও কিয়ান নাসিরি লাস্ট ইয়ারে কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছে এবং তোমরা সবাই জানো ডার্বিতেই কিয়ান নাসিরির একটা হ্যাট্রিক আছে এবং ওটা তো মানে একটা রেকর্ড করে দিয়েছে কিয়ান নাসিরি, আর কিছু বলার নেই। তো সেই কিয়ান নাসিরিও কিন্তু গেম টাইম খুব একটা পাচ্ছিল, এটা বলাটা ভুল হবে। মোহনবাগান সুপার জায়ান্টে থাকাকালীন মানবীরের মতো প্লেয়ার ছিল, সেই জায়গায় কিয়ান নাসিরির চান্স পাওয়াটা সত্যি খুব কঠিন। তো কিয়ান নাসিরিকে কিন্তু চেন্নাই এফসি মোহনবাগান থেকে নিয়ে নিয়েছে, সাইন করিয়েছে। এবং আশা করি এবং ওয়েন কোয়েল কিছু ওয়েন কোয়েলের আমি একটা জিনিস দেখি যে ইয়াং প্লেয়ারদের টার্গেটে রাখে, ইয়াং প্লেয়ারদের খুব পছন্দ করে এবং খেলাতে চায়। এবং কিয়ান নাসির এবং হামতে গুরকিরাত এরা কিন্তু ওয়েন কোয়েলের হাতে করে আরও ঝা চকচক হয়ে উঠবে, এটাই আমরা আশা করব। দেখা যাক এবার কতটা কি সফল হয় এই চেন্নাই এফসি এতগুলো ফরেন এবং ইন্ডিয়ান ডোমেস্টিক সাইনিং রিক্রুট করে। এই ট্রান্সফার উইন্ডোতে কিন্তু চেন্নাই এফসি সব থেকে বেশি সাইনিং করিয়েছে। এটা একটি সুখবর রয়েছে পাঞ্জাব এফসি ফুটবল থেকে, সেটা হচ্ছে নতুন একটি কোচ, অনেকেই প্লেয়ার রিক্রুট করছে এখানে, পাঞ্জাব এফসি কোচ রিক্রুট করছে। সেই কোচটির নাম হচ্ছে প্যানাগিওটিস গিলেম্পেস, সেটি খুব বড় মানের কোচ এবং নিউ রিক্রুট হয়েছে আইএসএল এর, সদ্য নতুন এসছে কোচটি। এবার দেখা যায় পাঞ্জাব এফসি কতটাই করতে পারে। এবার দেখা যায় পাঞ্জাব এফসি নতুন মরশুমে এই নতুন কোচের সান্নিধ্যে টিমটা কতটা ভালো খেলে। কিন্তু লাস্ট সিজনে আমরা দেখেছি খুব ভালো পারফরমেন্স করেছে পাঞ্জাব এফসি, সদ্য আই লিগ থেকে এসছে প্রমোট হয়ে। এই সিজনে দেখা পাঞ্জাব এফসি নতুন কোচের হাতে পড়ে দলটা কেমন খেলে। এবং পাঞ্জাব এফসির আপাতত নিউ সাইনিং সেরকম কিছু জানা যাচ্ছে না, এবং নিউ সাইনিং হলে বা কিছু রিউমার থাকলে আমরা অবশ্যই আপনাদের জানাবো। এবং আমাদের প্রতি বিশ্বাস রাখতে পারেন, আমরা যেটুকু জানাবো যতটা জানাবো পুরোটাই কিন্তু সঠিক জানাবো, ভুলভাল ফেক জানা করবো না। এই ছিল আমাদের ট্রান্সফার সংক্রান্ত আপডেট। এবার চলে এসেছি আমরা বিশ্ব ফুটবলের কিছু সংক্রান্ত বিষয়, সেটি বলবো আমাদের সিদ্ধার্থ দা। বিশ্ব ফুটবলের বলতে গেলে প্রথমেই তো বলতে হয় কোপা আমেরিকা চলছে এবং ইউরো চলছে, ইউরো কাপ চলছে, উয়েফা ইউরো কাপ চলছে, যেটা সবাই আমরা মোটামুটি সবাই সারা রাত্রি জেগে দেখছি, প্লাস ভোরবেলাতেও দেখছি।
তোমরা সবাই জানো ইউরোতে অলরেডি রাউন্ড অফ 16-এ সবাই কোয়ালিফাই করে গেছে। এবার রাউন্ড অফ 16-এর টিমগুলো কোন কোন টিমগুলি কোয়ালিফাই করেছে এবং ভারতীয় সময় কোন কোন ডেটে কটা খেলা সেটা আমরা আপনাদের জানি। তার আগে কোপা আমেরিকার আজকের যে ম্যাচটা ছিল সেটা ছিল ব্রাজিলে, 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আজকে কোপা আমেরিকায় নেমেছিল, প্যারাগুয়ের মুখোমুখি ছিল এবং এই ম্যাচে ব্রাজিল কিন্তু 4-1 গোলে জয় ছিনিয়ে নিয়েছে। প্রথমে কিন্তু পাকেটা একটা পেনাল্টি মিস করে, কিন্তু তারপর ব্রাজিলের খেলায় ফিরে আসে, সেই চিরাচরিত ব্রাজিলের খেলায় এবং 4-1 গোলে ম্যাচটি জিতে যায় এবং সেই পাকেতাই শেষে পেনাল্টি থেকে গোল করে, চতুর্থ গোলটি করে ব্রাজিলকে জয়টা নিশ্চিত করে দেয়। এবং এই 4টি গোলের গোলদাতাগুলি হলো দুটো ভিনিসিয়াস জুনিয়র, একটি পাকুয়েতা আর একটি হচ্ছে সাভিও। এবার চলে আসি ইউরোর 2024-এর যে ম্যাচগুলো, রাউন্ড অফ 16-এর যে ম্যাচগুলো আছে ভারতীয় সময় আপনারা অনেকেই বুঝতে পারছেন না, কারণ ফিক্সচারটা ওইভাবেই করা থাকে, রাত্রি 12:30 মানে পরের ডেটটা দেখানো হয়। তো আমরা আপনাদের ভারতীয় সময় এবং ডেটটা জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যথারীতি আজকে হচ্ছে 29শে জুন। আপনারা ঠিক 9:30 দেখতে পারবেন রাউন্ড অফ 16-এর প্রথম ম্যাচ, সেটা হচ্ছে ইতালি ভার্সেস সুইজারল্যান্ড। এটা ঠিক 9:30 আপনারা দেখতে পারবেন। এবং আজকেই রাত্রি ঠিক 12:30 আপনারা দেখতে পারবেন জার্মানি, 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির সাথে ডেনমার্কের ম্যাচটি। এবং আগামীকাল অর্থাৎ 30শে জুন আগামীকাল রাত্রি 9:30 আপনারা দেখতে পারবেন ইংল্যান্ড ভার্সেস স্লোভাকিয়ার ম্যাচটি এবং স্পেন ভার্সেস জর্জিয়ার ম্যাচটি আগামীকালকেই ঠিক রাত্রি 12:30। এর সাথেও 1 জুলাই যে খেলাটি রয়েছে সেটা হচ্ছে 9:30 দিয়ে ফ্রান্স ভার্সেস বেলজিয়াম, সেটি ঠিক 1 জুলাই 9:30টার সময় শুরু হবে। আর 12:30 যেটি শুরু হবে সেটি হলো পর্তুগাল ভার্সেস স্লোভেনিয়া, সেটি ঠিক 12:30টায় শুরু হবে। এর সাথে 2 জুলাই আরেকটি খেলা রয়েছে, যেটা রোমানিয়া ভার্সেস নেদারল্যান্ড, সেটি শুরু হবে ঠিক 9:30টায়। আর এর সাথে আরেকটি হবে সেটা হচ্ছে 12:30টার সময়, যেটা টার্কি ভার্সেস অস্ট্রিয়া। এই খেলাগুলি সবই সোনিলিভ, যারা ওটিটিতে প্ল্যাটফর্মে দেখবে তারা সোনিলিভ, আর যারা টিভিতে দেখবে তারা 10-1 অথবা 10-2। সবটি আমরা কিন্তু আপনাদের সবকটি ম্যাচই ভারতীয় সময় বললাম যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়, কারণ অনেকেই বুঝতে পারে না এবং ওরা ডেটগুলো এমনভাবে দেওয়া থাকে, যেহেতু 12:30টার পর পরের দিন হয়ে যায় সেই জন্য ডেটগুলো পরের দিন দেখিয়ে দেয়, সেই জন্য অনেকেরই বুঝতে অসুবিধা হয়। তো আমরা আপনাদের ভারতীয় সময়টা জানিয়ে দিলাম এবং আপনারা এই অনুযায়ী দেখে নিতে পারবেন যদি এই চ্যানেলটি ফলো করে থাকেন। তো আজকে আমাদের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ইউরোতে আপনাদের রাউন্ড অফ 16-এর যে ম্যাচগুলি আপনারা দ্বিধায় ছিলেন সেই ম্যাচগুলি জানিয়ে দেওয়া হলো এবং কোপার কিছু আপডেট দেওয়া হলো এবং এটা মেইন আমাদের ইন্ডিয়ান ফুটবলের সেই ট্রান্সফার রিলেটেড নিউজগুলো সঠিক এবং পুরো নির্ভুল যে তথ্যগুলো আমাদের কাছে আছে আমরা আপনাদের জানালাম। তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, কি ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে অবশ্যই আপনাদের মতামত আমাদের জানাবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে, যাতে তারাও জানে স্পোর্টস রিলেটেড যে নিউজগুলো সেগুলো যাতে তারাও জানতে পারে এবং অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এইটুকুই, দেখাচ্ছে অন্য কোনো ভিডিও, ততক্ষণের জন্য টাটা।